হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আমি, আর তাড়াতাড়ি উঠে পড়েছি। আমি 11টার সময় উঠিনি, 9:30টার মধ্যেই আমি উঠে গেছি। আর আসল কথা হচ্ছে, আমার ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আমার ঠাম্মা শাশুড়ি প্রচুর শরীরটা খারাপ। তো কালকে রাত্রেবেলায় আমি ওই বাড়িতে চলে গেছিলাম, আমি চলেও এসেছিলাম। ঠাম্মার খুব শরীরটা খারাপ, তো আমি আজকে এর জন্য সকাল সকাল উঠে পড়েছি। কারণ সকালবেলা বা আমাদেরও ঘরে তো কিছু বাসি কাজ থাকে, সেগুলোকে সারবো, তারপরে মেয়েকে রেডি করাবো। আমিও স্নানটা করে একেবারে যাবো, কারণ এখানকার জল আমি তো এখানে ট্যাঙ্কির জলে স্নান করি, গরম জল করি। আবার ওই বাড়িতেও নর্মাল কলের জল, যেমন টাইম কলের জল আসে তেমনভাবেই আমাদেরও স্নান করতে হয়। তো বেলা তো হয়েই গেছে, তাই ভাবছি একবারে স্নানটা করে ওই বাড়িতে যাব ঠাম্মাকে নিয়ে। হসপিটালে গেছে, ডাক্তারে কি বললো না বললো সবই তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো কথা হচ্ছে পরে। তো দেখো এখানে মাম্মা আমার ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে দেখো কীভাবে শুয়ে রয়েছে, একটু কান্নাও করছিল। কি করা যাবে, এখন ঘুম থেকে উঠলে প্রত্যেকটা বাচ্চা ভাবে কান্না করে। তার জন্য আমি আবার ওর কাছে গিয়েছি, এখন বিছানা কাঁথাও তুলবো আর একটু ওকে আদরও করে দেবো। এভাবেই ওকে নিয়ে আমার সময় বলতে গেলে কেটেই যায়। তো এই দেখে তো আমার বিছানা কাঁথা সবই গোছানো হয়ে গেছে। মাম্মামকে বসিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই আমার বাসনটা মাজা হয়ে গেছিলো। এবার কালকের একটুখানি মাংস ছিল আর একটু পোলাও ছিল, তো সেটাই রয়ে গেছে, সেটাকেই খেয়ে শ্বশুরবাড়িতে চলে যাব। তো দেখো বাসন তো এগুলো সব মাজা হয়েই গেছে। এখন এই যে পোলাও, এগুলো খাবো সকালবেলাতে। তো তারপর ওই গামলার মধ্যে দুদিনের কাঁচা রয়েছে, এগুলোকেও কাচবো, এগুলোকে কেচে ঘর মুছে স্নান করে তারপর যাবো ওই বাড়িতে। তোমার সব কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি, এখন যাবো ওই বাড়িতে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন চলো যাওয়া যাক। খুব দেরি হয়ে গেছে, মাম্মামও রেডি, এখন আমরা বেরিয়ে পড়বো। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি, মাম্মামকে নিয়ে কম্বলের মধ্যে ওকে জড়িয়ে নিয়েছি। এখন যাচ্ছি ওই বাড়িতে। পিউ আমার সাথে রয়েছে, পিউ আমার ব্যাগটাকেও ধরেছে। এখন চলে যাচ্ছে ওই বাড়িতে। দেখো এই যে শ্বশুরবাড়ির রাস্তায় চলেও এসেছি, এই যে বাড়িতে ঢুকছি। তো তারপর আমি ওই বাড়ির থেকে চলে এসেছি সন্ধ্যাবেলা। ওই বাড়িতে আর আমি কোনো ভিডিও করতে পারিনি। সত্যি কথা বলতে ওই বাড়ির কেউই জানে না যে আমি ইউটিউবে ভিডিও করি, তো সেই জন্য না আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। তো ঠাম্মা বাড়িতেই ছিল, ওনাকে স্বাগতাত্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো ডাক্তারের বলেছে যেহেতু ওনার হাড়েই প্রবলেম, মানে কোমরে যন্ত্রণা, তো সেই জন্য ডাক্তারবাবু ওনাকে বলেছে যে আমাদের এখানে নিয়ে এসে একজন ভালো হাড়ের ডাক্তার অর্থোপেডিক দেখিয়ে নিতে। তো আমার বর শাশুড়ি সবাই নিয়ে গেছিলো, নিয়ে চলেও এসছে। তো এখন বাড়িতে আমি চলে এসেছি। এখন আমার খিদে পেয়েছে, তা কী করবো, কিছু করার থাকে না, তার জন্য মাম্মামকে আমি এই ঘরে বেঁধে রাখি। বেঁধে রেখে রান্নাঘরে আমি আমার কাজকর্ম টুকিটাকি যা থাকে সেগুলোকে করার চেষ্টা করি। এখন কী করবো বলো, ও খুব দুরন্ত। মানে খাটে দেখো কত ধারে চলে এসছে, এখন দেখেছো। এখন যদি ওকে আমি বেঁধে না রাখি, রিস্কও লাগে যে এই যে আমি ধরো রান্নাঘরে কোনো কাজ করছি, ধরো আমি আসতে পারলাম না, ওইটুকু সময়ের মধ্যে তো কত কিছু ঘটে যেতে পারে বলো। তখন আমি সবার কাছে বকা খাবো যে তোর আগে খাওয়াটা আগে না তোর বাচ্চাটা আগে। তো তাই জন্য ওকে আমি বেঁধে রাখি, বেঁধে রেখে আস্তে আস্তে কাজ করার চেষ্টা করি। তো অনেক সরি গো, কালকে না ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। না ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম, কিন্তু জানি না, আমি তো প্রথম এগুলো করছি আমার ফোনের থেকে না, আমি পাচ্ছি না। হয়তো ভিডিওতেই আমি করেছি, কিন্তু ভিডিওটা অনই করিনি, আমারই হয়তো ভুল। তো কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো দেখো এখানে মাম্মা ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে আমি সকালের খাবারটা খাইয়ে দেবো। তো খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি তারপরে বাকি কাজগুলো সারবো। তো তোমার ভিডিওটা দেখতে থাকো।
মামামকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার কিছু কাজ আছে, সেগুলোকেই এখন একটু সেরে নিই। আজকে তো সারাদিনই বললাম কোনো কিছুই প্ল্যান নেই, তো দেখতে থাকো ব্লগটা। মামামকে খাওয়ানোর পরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, আর করবো হচ্ছে ডিমের তরকারি আর ভাত। আর কিছু করবো না, ফ্রিজে একটু ডাল আছে আর ওই আলুর তরকারি আছে, তো সেগুলো দিয়েই আমরা খেয়ে নেব। তো রান্নাটা হয়ে গেলেই তারপর মাম্মামকে স্নান করবো, কারণ এখন অতটা বেলা হয়নি, 11:30 বাজেনি। তো আমার ওইদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, এক তরকারি ভাত করতে বেশি সময় লাগে না। তো আমি এই ঘরে চলে এসেছি, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওই 11:30 বেজে গিয়ে 11:45 কাছাকাছি হচ্ছে। এখন ওকে আমি স্নানটা করিয়ে দেবো। দেখো পিউ এসছে, ও আমাকে একটু হেল্প করছে, মানে হেল্প করছে বলতে কি, আমার কাজ আমিই করি, ও শুধু একটু মাম্মামকে দেখে। তো আমার তো স্নানও হয়ে গেছে, মাম্মামেরও স্নান হয়ে গেছে। এখন আমি ওকে দুপুরে খাবারটা খাওয়াচ্ছি, তারপরে আমরা খাবো। এখনও ওর পাপা এখনও আসেনি, আসলে তারপর দুজনে একসাথে খাবো। সন্ধ্যাবেলা হয়ে গেছে, চলে যাবে। দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলাকে আমি খাইয়েও দিয়েছি। আমার ঘরটার অবস্থা করেছে একবার দেখো তুমি, বস্তি বাড়ি যাকে বলে না, মানে বস্তি বাড়িও তো তার মোটামুটি বলতে গেলে গুছানো থাকে। দেখো একা একা দাঁড়ানোর চেষ্টা করে। কি অবস্থা আমার ঘরটার, দেখো। কে করেছে? এই মেয়েটা করেছে। এই 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 ধপাস পগলাম। বাবা আমি রেগে যাচ্ছি, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। তো এখানে রাত্রি হয়ে গেছে, এখন মাম্মামকে রাতে ডিনারটা করিয়ে দিচ্ছি। স্যারেলাক খাওয়াচ্ছি ওকে আমি এখন। স্যারেলাক খাইয়ে ঘরটা মানে বিছানা করে নিয়ে তারপরে ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো মাম্মামকে আমার খাওয়ানো হয়ে গেছে, এখন মা মাংস রান্না করছিল, তো ওখান থেকে এক পিস নিয়ে এসে একটু কষাটা আর কি খাবো। তো আমি চলে এসেছি, আমার সব কিছুই হয়ে গেছে। এখন রাত্রে বিছানাটা করে নেবো, গুছিয়ে গেছে, পরিষ্কার করে নেব। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।